এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা। দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। সকালবেলায় ঘরটাকে একটু অল্প আধটু গুছিয়ে ফেলেছি, তারপরে ছেলে মেয়েদের জামা কাপড়গুলো রেডি করে রাখলাম, ওরা স্নান করে উঠে সেইগুলো পরবে। আর তার থেকে বড় কথা হলো, আজকে শুভ নববর্ষের দিনে ভগবান আমাকে অসাধারণ একটা উপহার দিয়েছেন। সেটা হলো আমার ছেলে আজকে সম্পূর্ণ নিজের পায়ে একা একা হাঁটতে পারছে। এতদিনেও ধরে ধরে উইথ সাপোর্ট বেশ ভালোই হাঁটছিল, বাট আজকে আমার ছেলে একদম একা একা উঠে দাঁড়িয়ে নিজে নিজে হেঁটেছে, যার জন্য আমি ভীষণ খুশি। আর এদিকে ঠিক সেই সময়ই আমার হাজব্যান্ডের ঠাকুর পরিবর্তন করা হয়ে গেল। প্রত্যেক বছর এই দিনে আমাদের মেন দরজার ওপরে যে লক্ষ্মী গণেশকে রাখা হয়, তাকে প্রত্যেক বছর এই দিনে চেঞ্জ করা হয়, নতুন ঠাকুর এনে পুরনো ঠাকুরকে সরিয়ে দেওয়া হয়। তো সেই কাজটাই যখন ও করছিল, তখনই আমার ছেলে এই কাজটি করে ফেলেছে। আর তার মধ্যে ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার দেওয়াতে ফ্লিপকার্ট থেকে একটা নতুন বাংলা ক্যালেন্ডারও আমরা গিফট পেয়ে গেছি। সেজন্য ভীষণ ভালো লাগছে, খুব খুশি আজকে আমি, যেহেতু আমার ছেলের একটা প্রথম পদক্ষেপ ও নিজে নিজে ফেলতে শুরু করলো। আশা করি সবাই আশীর্বাদ করবেন যেন ও জীবনে অনেক বড় হয়, আমার ছেলে মেয়ে দুজনেই যেন বড় হয়। যাই হোক, দুজনেরই স্নান হয়ে গেছে, দুজনেকে সাজিয়ে গুজিয়ে একটু ফটো তুলে নিলাম। হ্যাঁ, কথা ছিল দুপুরবেলা বেরোবো, কিন্তু দুপুরবেলায় আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য সন্ধেবেলায় আমরা চা টা খেয়ে তারপরে রাত্রে ডিনারটা একটু বাইরে করব বলে বেরিয়ে পড়লাম। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের কোথায় ডিনার করি দেখি, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর রাত্রিবেলায় আমার শহর কলকাতার দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে। আর ঠিক সেই সময় ভিক্টোরিয়ার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। রাত্রিবেলায় যে তার রূপ যে কী অসাধারণ লাগে, সে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না। আমরা তো প্রত্যেক দিনই দেখি, তবুও যেন প্রত্যেক দিনটাই নতুন মনে হয়। তো সেই জন্য এই মুহূর্তটাকেও ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এটা আমার ব্লগটাকে হয়তো তার সৌন্দর্য বা শোভাটাকে আরও বর্ধিত করবে, এটাই আমি আশা করি। সেজন্য প্রত্যেকবারই যখন এই জায়গাটা থেকে যাই, তখন আমি ভিডিও করে করবই আর কি। একটু পোর্শন থাকলেও 10 সেকেন্ডের মতো হলেও সেটা আমি রাখবো। যাই হোক, আমরা চলে এসেছি আরসালানে। আমরা ঠিক করলাম যে বিরিয়ানিই খাবো, তার কারণ হচ্ছে আমরা তো প্রচণ্ড বিরিয়ানি লাভার, আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো রাত্রিবেলায় আর ভাতের আইটেমটা খাওয়ার থেকে অন্য কিছু খাওয়াটাই বেটার হতো, চাইনিজ বা মোগলাই। তো আমরা মোগলাই ঠিক করলাম, যেহেতু আমরা প্রচণ্ড বিরিয়ানি ভালোবাসি। আর বিরিয়ানি মানেই আমাদের কাছে হলো পাক সার্কাসের আরসালান। তো যাই হোক, চলে এসেছি, বেশি ওয়েট করতে হয়নি, যেহেতু রাত্রিবেলা বেশিরভাগ মানুষ তো আজকের দিনে লাঞ্চটাই দুপুরে করেছে, তাও আবার বাঙালি আনার সঙ্গে। তো আমরা যেহেতু মোগলাই খাবার খেতে এসেছি প্লাস রাত্রিবেলায় ডিনার করতে এসেছি, সেই জন্য অনেকটাই ফাঁকা ছিল। আমরা বসে পড়েছি। এবার খাবারেরও অর্ডার দেওয়া হয়েছে। মায়ের জন্য আজকে চিকেন রেজালা আর বাটার নান অর্ডার দিয়েছি, আর ছেলের জন্য একটা রুমালি রুটি নিয়ে নিয়েছি। কেন দিলাম? কারণ আমার মা বিরিয়ানি অতটা ভালোবাসে না আর মাটনও খায় না, সেজন্য চিকেন রেজালা অর্ডার দিয়েছি। আর এটা অর্ডার দিলে কি হবে, এই রেজালার আইটেমটা খুবই হালকা এবং মিষ্টি মিষ্টি টাইপের হয়। তো সেই জন্য ছেলের জন্য একটা রুটি নিয়ে নিয়েছি। রুটিটা ওই রেজালার আর কি, রেজালাতে ভিজিয়ে ওকে খাওয়াতে পারবো একটু, তো সেজন্যই ওটা নিয়ে নিয়েছি। আর আমরা তিনজন তো বিরিয়ানি অবভিয়াসলি, আর সাথে ছিল একটা বিগ স্যালাড ছিল সবার জন্য। আর লাস্টে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, দুটো নিয়েছিলাম আমরা, কারণ অনেকটাই দেয়, ওটা হাফ করেই খেয়ে নিয়েছি, কারণ অতটা পরিমাণটা ঠিক এত বিরিয়ানি হেভি খাওয়ার পরে আর পেটে জায়গা থাকে না, সেজন্য আমরা দুটোই নিয়ে নিয়েছি। তো চলুন আগে একটু স্যালাডটা রেডি করে নিই, লেবু টেবু দিয়ে গোলমরিচ গুঁড়ো একটু নুন দিয়ে স্যালাডটাকে রেডি করে নিই আমরা, তারপরে খাওয়া শুরু করব।
আমার মেয়ে আবার লেবু খেতে প্রচণ্ড ভালোবাসে, একদম আমারই মতো। তো সেজন্যই ও বলছিল লেবু দিতে, আর যেহেতু আমি দিচ্ছি না সেজন্য ও বলছে আমাকে কেউই দিচ্ছে না কিছু। যাই হোক, তো আমি বললাম খালি পেটে লেবু খাওয়া তো বাচ্চাদের উচিত নয়, সেজন্য আমি বললাম স্যালাডে লেবু ইয়ে করে দিচ্ছি, তো তুমি স্যালাডটা খাও, আর লেবু আর কি চেপড়ানোর পরে ওই লেবুটাই ওকে দিয়ে দিয়েছি যে ওটাও একটু খাক, ওর মনে ইচ্ছে হয়েছে। যাই হোক, আমাদের খাবার চলে এসছে। দেখুন, ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি। নানটা অসাধারণ ছিল, মানে নানটা দেখার পর আমার বিরিয়ানি ছেড়ে নানটাই খেতে ইচ্ছে করছিল। এত বড়, মানে একটা নানই দুটো পার্ট করে ওনারা দিয়েছেন, ভীষণ ভালো ছিল। আর রেজালাটা তো অসাধারণ অসাধারণ। আর সাথে রুমালি রুটিটাও ভীষণ সফট ছিল, খুব ভালো ছিল। আর আমাদের বিরিয়ানি তো ভালোই ছিল, তবে মাটনের পিসগুলো, যেটা আমি একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম আমার আর মেয়ের জন্য, আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা নর্মাল বিরিয়ানি। তো স্পেশাল বিরিয়ানির মধ্যে একটা মাটনের আইটেম ভীষণ ভালো ছিল, কিন্তু আরেকটা মাটনের আইটেম ভীষণ স্টিফ ছিল, ভীষণ শক্ত ছিল। ওটা একটু মানে খেতে সমস্যাই হচ্ছিল। যাই হোক, ঠিক আছে, অল ওভার ওকে, সেরকম কোনো সমস্যা নেই। এদিকে আমি ছেলেকে অল্প অল্প করে একবার করে খাওয়াচ্ছি, আবার নিজে একটু খাচ্ছি, এইভাবে করে করে। ছেলেরও খারাপ লাগেনি, কারণ ব্যাপারটা যেহেতু খুবই হালকা ছিল, মিষ্টি ছিল। আমার ছেলে না একদম ঝাল খেতে পারে না, মেয়ে তাও মোটামুটি ঝাল খেতে পারে, কিন্তু ছেলে একদমই পারে না। তো সেজন্য ছেলের জন্য আইটেমটা একদম প্রপার ছিল। তো যাই হোক, খেয়ে নিই এবার, চলুন। ঠিক আছে, বসে খাও, একটু প্লেটটা এগিয়ে না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এসছে আরসালানের স্পেশাল মৌরি আর মিছরি। আমি মৌরি অ্যাকচুয়ালি একদমই ভালোবাসি না, কিন্তু এই মৌরিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য এটা আমি একদমই ছাড়ি না। ওনারা অন্যান্যবার প্যাকেটের মধ্যে দেন, প্রত্যেকে একটা করে প্যাকেট দেন, এইবার দেখলাম ওনারা সেটা করেননি, একবারেই একটা প্লেটের মধ্যে এনে দিয়েছেন। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে, ভালোই ছিল। এবার নিচে নেমে একটু কাকা শাশুড়ের জন্য একটা চিকেন বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাব, কারণ সেও তো অপেক্ষা করছে আমাদের জন্য। তো সেজন্য একটা পার্সেল করে নিয়ে যাব। আর বছরের প্রথম দিন, ভালোবাসে আমাদের মতো, মানে আমরা যারা এইসব খেতে ভালোবাসি তারা তো একটু এক্সপেক্ট করি। তো সেজন্য আমি কাকা শ্বশুরকে ফোন করে বলে দিলাম যেন রাত্রের খাবার না খায়, আমরা বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো নিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর একটা ব্যাগ দিয়ে দিয়েছে, চটের ব্যাগ, যেটা ভীষণ কাজের জিনিস। তো আজকের দিনটা আমাদের বেশ ভালো কাটলো, আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে। আর এই যে আমার পুচকুরাম হেঁটে হেঁটে যাচ্ছে। চলুন, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের একটু।